নমস্কার। মিথুন লগ্নের জাতকদের তার স্বভাব কেমন হবে, তার চরিত্র কেমন হবে, সে কি কি প্রফেশন বা কর্মের সঙ্গে যুক্ত থাকলে সে জীবনে উন্নতিও করে, মানে কোন প্রফেশনের সঙ্গে যুক্ত আছে, বা তার স্বাস্থ্য কেমন হতে পারে, তার বিবাহিত জীবন কেমন হবে, বা কোন কোন ক্ষেত্রে সে দুর্ঘটনা ঘটতে পারে, সেটা ডিটেলস আলোচনা করবো এই মিথুন লগ্নের জাতকদের। আমি বলছি এই ভিডিওটা পুরোটা দেখো, যারা মিথুন লগ্ন জাতকরা অবশ্যই আপনি উপকৃত হবেন। এর আগে আপনি কোনো ইউটিউব থেকে এই লগ্নের সম্বন্ধে এত বেশি ডিসকাস করেনি। কোনো ইউটিউবার বলুন, যাই বলুন, যারা অ্যাস্ট্রোলজি সম্বন্ধে যে সমস্ত ভিডিওগুলো কন্টেন্ট বানাচ্ছে, তারা কিন্তু এই লগ্নের সম্বন্ধে বিচার করে না। লগ্ন হচ্ছে প্রথম গুরুত্ব দেওয়া হয়, কারণ কি, আমার যে পুরো এই যে শরীরটা আছে, এই শরীরটা হচ্ছে লগ্ন। মানে অর্থাৎ কি, আপনি যেখানে জন্মগ্রহণ করলেন, যে পরিস্থিতিতে জন্মগ্রহণ করলেন, যে ল্যাটিটিউড লঙ্গিটিউডে আপনার অক্ষরেখা দাগিয়ে রেখা জন্ম হলো, সেটা হচ্ছে আপনার লগ্ন। যেখানে জন্ম হলো সেটা যেমন পূর্ব হরার জন্য যে রাশিটা উদিত হয়, সেটা হয় লগ্ন। আর রাশি কি, আপনার জন্মের সাপেক্ষে চন্দ্র যে ঘরের অবস্থান করছে সেটা হচ্ছে রাশি। রাশি হচ্ছে আমাদের মন, আর লগ্ন হচ্ছে আমি শরীর, আমার শরীরটা। আমার শরীর থেকে যেমন মন বেরিয়ে যায় না, ঠিক তেমনি হচ্ছে পৃথিবী থেকে চন্দ্রমান বেরিয়ে যায় না, তেমনি আমাদের মন, আমাদের শরীর থেকে তোমার মন বেরিয়ে যায় না। মন হচ্ছে আমাদের রাশি, আর আমাদের শরীরটা হচ্ছে লগ্ন। এই লগ্নের আলোচনা করতে চলেছি। আজকে আলোচনা করছি মিথুন লগ্ন। মিথুন লগ্ন জাতক জাতিকারা অবশ্যই ভিডিও দেখো। সুপ্রিয় দর্শক বন্ধু, আশা করছি আপনারা উপকৃত হবেন 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 100% মিথুন লগ্নের জাতকরা। তাই আলোচনা করতে চলেছি মিথুন লগ্নের পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করব, এবং অবশ্যই ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর যদি ভিডিওটা ভালো লাগে, একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। চ্যানেলের সঙ্গে থাকলে নতুন নতুন তথ্য পেতে পারেন, আপনারা উপকৃত পাবেন। মিথুন লগ্নের জাতকরা, প্রথম বলি, এদের জাতকরা হয় কি বলুন তো, সৃষ্টপ্রবণ হয়। সৃষ্টপ্রবণ হয়, এরা হয় দয়াপ্রবণ হয়, এবং এরা হচ্ছে নমনীয় মানুষ হয়। মিথুন লগ্নের জাতকরা এই সৃষ্টপ্রবণ, দয়াপ্রবণ ও নমনীয় ব্যক্তি হয়ে থাকে। সাধারণত এদের মধ্যে একটা পর উপকার করার দিকে প্রবল ঝোঁক থাকে। পর উপকার, লোকের কি উপকার কিভাবে করবো, সেই উপকার করার ঝোঁক এদের মধ্যে সব থেকে প্রবল থাকে, যা অন্য লগ্নের থেকে তুলনামূলকভাবে একটু বেশি থাকে। অতি সামান্য কারণে এরা বিরক্তি বোধ করে। অতি সামান্য ছোটখাটো বিষয়ে অনেক সময় বিরক্তি বোধ করে। যদিও এদেরকে ঠান্ডা করা, মানে আপনাকে, যদি আপনি মিথুন লগ্ন হন, আপনাকে ঠান্ডা করা সামান্য, বেশ শক্ত নয়, সামান্য একটু চেষ্টা করলে, আপনার প্রতি একটু প্রশংসা করলে, বা আপনি তৎক্ষণাৎ গলে যান। এই যে মানে সামান্য প্রচেষ্টাতে আপনি হচ্ছে ঠান্ডা হয়ে যান। এক সময় আপনি মাঝে মধ্যে ভয়ানক খিটখিট হয়ে পড়ে, ভয়ঙ্কর বা ভয়ানক খিটখিট হয়ে পড়তে পারে, রেগে করতে পারে। কিন্তু খানিক পরে আপনার মধ্যে না একটা অনুতাপ তৈরি হয়, যে আমি কেন ওর প্রতি রাগ পোষণ করলাম, কেন এটা আমার করা উচিত হয়নি। এই যে মানসিকতা সব থেকে প্রবল থাকে মিথুন লগ্নের জাতকদের। মানে রাগ যেমন ওটা হয়তো হঠাৎ করে রাগ উঠলো, কিন্তু খানিক পরে এই যে আপনার মধ্যে এই যে এই রাগের যে অনুতাপ, সেই অনুতাপটা সব থেকে বেশি হয় আপনার মধ্যে। মিথুন লগ্ন, যদি ভিডিওটা আপনার তথ্যগুলো মিলে যায়, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার তথ্যগুলো মিলে গেছে, এবং লাইকও করতে পারেন। এবং আমরা যদি কোনো বন্ধু বান্ধব থাকে মিথুন লগ্নের জাতকরা, তাদের এই ভিডিওটা দেখাতে পারেন। মিথুন লগ্নের জাতকরা একটা স্বাভাবিক ঝোঁক আছে, মানে একটা স্বাভাবিক ঝোঁক আছে। এদের কি বলুন তো, সাহিত্য বিজ্ঞানের প্রতি একটা প্রবল ঝোঁক তৈরি হয়। কিসের এই ঝোঁকটা? সাহিত্য বিজ্ঞানের প্রতি। আইনের সকল ব্যাপার, যদি ল নিয়ে প্রকৃত যদি কেউ জানে, একমাত্র মিথুন লগ্নের জাতকরা। মিথুন লগ্নের জাতকরা আইন নিয়ে সব থেকে বেশি পারদর্শী হয়, মানে আইনের জ্ঞান সব থেকে প্রবল থাকে। আইনের মানে দেখুন না, এবার অন্যান্য লগ্নের হয় ঠিকই, কিন্তু মিথুন লগ্নের আইনের জ্ঞান সব থেকে প্রবল হয়। আইনের সকল ব্যাপারগুলো বেশ বুদ্ধি খেলে। আর ব্যবসা বাণিজ্য বলুন বা এই বিষয় করার ব্যাপারগুলো বেশ বুদ্ধি খেলে, বেশ বেশ যথেষ্ট, মানে কি, সহজে বুঝতে পারে ব্যবসা বাণিজ্য। ধরুন তুলা লগ্নে জাতকদের তো অবশ্যই ব্যবসা বোঝে, কিন্তু মিথুন লগ্নে জাতকরা অবশ্যই আরো একটু মোটামুটি ভালোই বোঝে। মিথুন লগ্নে জাতকদের ব্যবসা বুদ্ধিটা সব থেকে প্রবল হয়। নানা বিষয়ে এদের অল্প বিস্তার জ্ঞান থাকে। কারণ কি বলুন তো, এদের হচ্ছে মিথুন লগ্নের জাতকদের, বলছি বারবার কেন, এই লগ্ন হচ্ছে বুধের ঘর। বুধ হচ্ছে বুদ্ধির কারক, যার জন্য অল্প বিস্তার সব রকম জ্ঞান থাকার সম্ভাবনা প্রবল হয়। এদের মধ্যে কি হয় বলুন তো, একটা উদ্ভাবনী শক্তি প্রবল থাকে। একটা উদ্ভাবনী শক্তি প্রবল থাকে। এই উদ্ভাবনী চিন্তার মৌলিকতা নিয়ে আসতে পারে।
এবং উপযুক্ত যদি উপযুক্ত সুযোগ পায়, যদি পরিস্থিতি তৈরি হয়, পরিবেশ পরিস্থিতি তৈরি হয়, সাহিত্যে বলুন, শিল্প বলুন, বিজ্ঞানে বলুন, এরা অনুশীলন করে একটা বেশ নাম খ্যাতি অর্জন করতে পারে, বিশাল খ্যাতি লাভ করতে পারে। সাহিত্য, বিজ্ঞান, শিল্পর দিক থেকে বিশাল খ্যাতি লাভ করে। এবার সুযোগ সুবিধা পেলে, এটা বলছি, যদি না পান তবুও আপনি লাভ করবেন অবশ্যই, কিন্তু সুযোগ সুবিধা পেলে বেশি লাভ করতে পারবেন, আপনার যোগ্যতা পরিচয় দিতে পারবেন। মিথুন লগ্নের জাতকরা একটু কি বলুন তো, কর্তৃত্ব করতে চায়, একটু কর্তৃত্ব করতে চায়। সেই কর্তৃত্ব কাজ মানে কি, কর্তৃত্ব করতে চায়, কিন্তু কর্তৃত্বের মধ্যে কোনো যে একটা যথেচ্ছার কোনো লেশ থাকে না। এই মানে এইটা হচ্ছে মিথুন লগ্নের জাতক, মানে কি, যে বিশাল নিজের গাম্ভীর্যপূর্ণ ভাব সেটা না, কর্তৃত্বের মধ্যে একটা নমনীয়তা ভাব থাকে কর্তৃত্বের মধ্যে। এটা হচ্ছে মিথুন লগ্নের জাতকদের আলোচনা করলাম। মিথুন লগ্ন নিজেদের মধ্যে কিছুটা হলেও জাতকরা মানে কি মজবুত হয় ঠিকই, কিন্তু নিজেদের মধ্যে কিছুটা আবার গুটিও থাকতে পছন্দ করে। যদি দেখবেন কোনো কথা মিথুন লগ্নের জাতকদের নিজের মনের মতো কথা দেখবি কোথাও উত্থাপন হচ্ছে বা উপস্থাপনা হচ্ছে, তখনই দেখবেন মিথুন লগ্নের জাতকরা সেই কথাটা বলতে বেশি ভালোবাসে। তখন দেখবে তার মনে তার কথাগুলো ঝটপট মুখ থেকে বেরিয়ে আসছে। আর যদি সেই কথাটা যদি আপনার মনের মতো না হয়, তাহলে দেখবে আপনি কথা বলতে গেলেও একটু হলেও কম কথা বলেন, নিজেকে গুটিয়ে রাখা বেশি পছন্দ করেন। মিথুন লগ্নের জাতকদের তথ্যগুলো মিলে গেলে অবশ্যই কমেন্ট করার জন্য অনুরোধ রইল, যে আমার তথ্যটা মিলে গেছে, তাহলে বুঝবো আমার কন্টেন্টে আপনি একটু হলেও উপকৃত হয়েছেন। আর আমি একজন অ্যাস্ট্রোলজার হিসাবে মিথুন লগ্নের জাতকদের বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আলোচনা করছি। মিথুন লগ্নের জাতকদের এদের হয় ভাগ্য কিছুটা পরিবর্তনশীল হয়, ভাগ্যের কিছুটা পরিবর্তনশীল হয়। অনেক সময় কি হয় বলুন তো, স্ত্রীলোকে অথবা পারিবারিক বিষয় দ্বারা, ব্যাপারের দ্বারা আপনার অর্থ ভাগ্য নিয়ন্ত্রিত হয়। ভাগ্যটা অর্থ ভাগ্য নিয়ন্ত্রিত হয় স্ত্রীলোকের দ্বারা বা পারিবারিক ব্যাপারের দ্বারা। তা সে ভালোর জন্য হোক, মন্দের জন্য হোক, যাই হোক, সেটা মোটামুটি এই পারিবারিক বা আমরা স্ত্রীর দ্বারা এগুলো নিয়ন্ত্রিত হয়। এই লগ্নের মধ্যে অনেক জাতক জাতিকারা কখনো দারিদ্রতা ভোগ করে, কখনো সচ্ছলতা ভোগ করে। দেখুন, প্রতিটা মানুষ চায় আমরা সচ্ছলতা ভোগ করতে, কিন্তু এই লগ্নে একটু কখনো দারিদ্র, কখনো সচ্ছলতা ভোগ, দুই ভোগ করে থাকে এই লগ্নে জাতকরা। মৃত্যুর লগ্নে জাতকরা প্রেমিক। এবার আছে বিবাহ প্রেম সম্বন্ধে বলি। মৃত্যুর লগ্নে জাতকদের যদি প্রেমিক হয়, এটা প্রেমিক প্রকৃতি মানুষ হয়ে থাকে, প্রেমিক প্রেমিক প্রকৃতি মানুষ হয়। এদের গ্রহদের অবস্থান যদি সব ঠিকঠাক থাকে, তাহলে দূর দেশে বিবাহ হওয়ার একটা প্রবল সম্ভাবনা, মানে বাড়ি থেকে দূরে বিবাহ হওয়ার সম্ভাবনা সব থেকে প্রবল। এবার দেখুন, আপনাদের গ্রহের অবস্থান বিচার্য বিষয়, সেখানে যদি আপনার জটক বিচার করতে চান, জন্মকুষ্টি বিচার করতে চান, বিবাহ কথা কিভাবে হবে সেটা আমি ডিটেলস আমার ডেসক্রিপশন নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন, তাহলে আমি আপনাদের সামনে আরো ডিটেলস বলতে পারবো। মিথুন লগ্নে জাতকরা বিবাহ দূর দেশে হওয়ার সম্ভাবনা প্রবল। মিথুন লগ্নের জাতকরা স্ত্রীলোকের দ্বারা বা স্ত্রীলোকের জন্য কিছুটা স্ত্রীলোকের দ্বারা বা স্ত্রীলোকের জন্য মানে বিপদ আপদ হতে পারে বা অশান্তি ভোগ করতে পারেন, বা একটু কিছু উদ্বেগ তৈরি হতে স্ত্রীলোকের জন্য, এই উদ্বেগ তৈরি হতে পারে। তাছাড়া কোনো গুপ্ত প্রেমের ব্যাপারে বা স্ত্রীলোকের কোনো বিশ্বাসঘাতকতার জন্য আপনার কোথাও কষ্ট বা মনের দিক দিয়ে অসন্তোষ বা অসুবিধা ভোগ করতে পারেন। এইগুলো আপনি ভোগ করতে পারেন মিথুন লগ্নে জাতকরা। চলে আসুন পরবর্তী আলোচনা করছি। মিথুন লগ্নে জাতকদের কি বলছি, যে প্রতিষ্ঠা লাভ হওয়া উচিত, যথেষ্ট প্রতিষ্ঠা লাভ হওয়া উচিত। যদি না আপনি নিজের দোষ সমস্ত উন্নতি পথকে রোধ করেন, যদি না আপনি সেই উন্নতি পথ না রোধ করেন, তাহলে আপনার জীবনে উন্নতি 100% বলছি উন্নতি হবে। কারণ গ্রহদের অবস্থান অনুযায়ী, সেই অনুযায়ী ভাগ্যপতি হচ্ছে আপনার শনি, বৃহস্পতি হচ্ছে আপনার কর্মপতি, মানে সেই অর্থে আমরা মিথুন লগ্নে যতটা উন্নতি হতে পারে, যদি না নিজের সমস্ত উন্নতি পথ রোধ করেন। মিথুন লগ্নে জাতকরা একসঙ্গে দুরকম কাজ করতে পারেন, দুরকম কাজ করার ক্ষমতাও রাখেন, এবিলিটি রাখেন, নিজের মধ্যে সেই এবিলিটিটা বেশি রাখে। মিথুন লগ্নে জাতকদের যখন সমস্ত কাজ স্ত্রী দ্বারা, স্ত্রী সংসর্গে যদি কোনো কাজ করে, তাহলে স্ত্রীর দ্বারা মানে বিয়ের পরে বেশিরভাগ উন্নতি হয়, বেশিরভাগ মিথুন লগ্নে জাতকদের মানে স্ত্রী সংসর্গে আপনার উন্নতি হওয়ার সম্ভাবনা সব থেকে প্রবল। বিয়ের আগের তুলনায় বিয়ের পরে স্ত্রী সংসর্গে উন্নতি হওয়ার সম্ভাবনা সব থেকে প্রবল হয়। মিথুন লগ্নে জাতকরা যদি প্রফেশন হিসাবে বেছে, মানে যদি চুজ করে, উকিল হতে পারে, ডাক্তার হতে পারে, অ্যাটর্নি হয়, দালাল হয়, এই সমস্ত কাজে বেশ যোগ্যতা পরিচয় দেয়। আর হয় মিথুন লগ্নের জাতকরা, তারা যদি ধর্মীয় সেক্টরের সঙ্গে যুক্ত থাকে, যথেষ্ট ভালো ধর্মীয় গুরু টুরু হতে পারে। কারণ ভাগ্যপতি হচ্ছে আমরা শনি, শনি হচ্ছে যেহেতু ভাগ্যপতি হওয়ার জন্য, সেই হিসাবে আমরা ধর্মীয় দিক থেকে অনেকটা স্ট্রং করতে পারি। মিথুন লগ্নের জাতকদের স্বাস্থ্য, এদের বলছে স্বাস্থ্য খুব ভালো হয় না, খুব ভালো হয় না, ভালো ঠিকই কিন্তু খুব ভালো না,
অশ্ব রোগ হতে পারে, ভগন্দার হতে পারে, মৃতকিচ্ছ হতে পারে, মূত্রাশয় ও জননেন্দ্রিয় পীড়া হতে পারে। এই সমস্ত রোগে পীড়াভুক্ত হতে পারে। আর হচ্ছে কি বলছে, যে স্নায়ুমণ্ডল পীড়া, যে স্নায়ুমণ্ডলী পীড়া যেটা নার্ভাস এলিমেন্ট বলছে, এবং ফুসফুসে দুর্বল থাকার সম্ভাবনা প্রবল প্রবল। যদি আপনার জন্মকুষ্টি বিচার করে কোন রোগ হবে, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন, নিচে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আচ্ছা, যদি চতুষ্পদ পশু থেকে, চতুষ্পদ পশু থেকে একটু সাবধানে থাকবেন, কারণ চতুষ্পদ পশু থেকে আপনার একটা কোনো দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা প্রবল। চতুষ্পদ পশু থেকে দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা সবথেকে প্রবল হয়। মিথুন লগ্নে জাতকদের নানা রকম দুর্ঘটনা ঘটে ঠিকই, এটা 100% ঘটনা ঘটবে, কারণ গ্রহদের যে অবস্থান অনুযায়ী, ঠিক আছে, সেই সব ঘটনা ঘটবে ঠিকই। কিন্তু প্রত্যেকবারে কোনো একটা অদৃশ্য দৈব শক্তি আপনাকে রক্ষা করে, অদৃশ্য দৈব শক্তি। এই যখন অদৃশ্য দৈব শক্তি রক্ষা করে, আপনি বুঝতে পারেন না কিভাবে রক্ষাটা করছে, কে বা কারা রক্ষাটা করছে, আপনি সেখান থেকে ঠিক উদ্ধার হয়ে আসেন। এইটা আলোচনা করলাম মিথুন রাশি, এই মিথুন লগ্নের জাতকদের। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন, এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন বন্ধু বান্ধবের মধ্যে যারা মিথুন লগ্নের জাতকদের ভিডিওটা দেখছেন। আর পরবর্তী ভিডিওগুলো দেখুন, আশা করছি মিথুন লগ্নের আরো কিছু দেবো, জাতিকাতে ভিডিওটা দেবো, অবশ্যই ভিডিও পুরো দেখুন। নমস্কার।